ওয়েলকাম টু আর.এন কিচেন। আজ আমি বানাবো ফুলকপির পরোটা। প্রথমে ফুলকপি গ্রেট করে নিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে হামানদিস্তাতে থেতো করা আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন, হাফ চামচের একটু বেশি চিনি, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ টিস্পুনেরও কম আজওয়ান আর অনেকটা পরিমাণে 2 চামচের বেশি আমি ভাজা মশলা, যেটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা। এরপর সমস্ত উপকরণ ফুলকপির সাথে ভালো করে মিক্স করে দেব। নুন দেওয়ার ফলে ফুলকপি থেকে সামান্য জল বেরাবে, যা মিক্স করতে করতে জলটা শুকিয়ে যাবে। গ্রেট করা ফুলকপি বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। মিডিয়াম আঁচে ভালোভাবে কুক করলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ফুলকপির পুরটা রেডি হয়ে যাবে। আমি একটু কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। এরপর ভালো করে মিক্স করব। ফুলকপির পুরটা ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো রকমভাবে মশলার কাঁচা গন্ধ না থাকে, আর ভালো করে সমস্ত উপকরণ যেন ফুলকপির সাথে মিক্স হয়ে যায়, আর ফুলকপিও যেন কাঁচা না থাকে, ভালোভাবে পারফেক্টলি যেন কুক হয়ে যায়। আমার এই ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে একটু সামান্য মিক্স করে পুরটা আমি নামিয়ে নেব। ফুলকপি থেকে যে সামান্য জল বেরিয়েছিল তার ভাবেই ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে মজে গিয়ে খুব ভালোভাবে ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে। ফুলকপির পুর একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসেছে। এইভাবে ফুলকপির পুরটা আপনারা রেডি করবেন। নুন, তেল, চিনি, ময়াম দিয়ে যেমনভাবে পরোটার জন্য ময়দা মাখা হয় সেভাবে ময়দা মেখে লেচি কেটে রেখেছি। একটা লেচি নিয়ে দুটো হাতের তালুর সাহায্যে গোল করে চারধার চেপে চেপে বাটির আকারে গড়ে তার মাঝখানে 1 চামচ মতো পুর দিয়ে চার ধার মুড়ে ছুঁচালো আকার করে তালুর সাহায্যে আবার গোল করে নিলাম। এইভাবে আমি পুরগুলো ভরে নিলাম। লেচির মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি চাকির মধ্যে সামান্য ময়দার গুঁড়ি নিয়ে মেলনের সাহায্যে পরোটার মতো করে গোল গোল করে আলতোভাবে বেলে নিলাম। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুর ফেটে বেরিয়ে যাবে, তাই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো বেলতে হবে। একইভাবে আমি আরেকটা পরোটা বেলে দেখিয়ে দিলাম। তাওয়া ভালো করে গরম করে ফুলকপির পুর ভরা রুটিটা দিয়ে দিতে হবে। এরপর দুদিকটা সেঁকে উপর দিয়ে সাদা তেল ছড়িয়ে চেপে চেপে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। সাদা তেলের পরিবর্তে ঘি বা মাখন দিয়েও পরোটাটা ভাজতে পারেন। লাল লাল করে দুপিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি পরোটা তুলে নিলাম। একইভাবে আরেকটা পরোটাও ভেজে নিলাম।
ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। শীতকালে এক অন্য স্বাদের পরোটা খেতে খুব সুস্বাদু লাগে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু। নমস্কার।